নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব মার্চ 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল, প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল, প্রত্যেক গ্রহের ট্রানজিট এবং তার অস্ত উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট, সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময়। কখনো ভিডিও আনি, কখনো অডিও আনি, এবং তার সাথে আমার নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে। যাই হোক, হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না, তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার। এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে, যারা দূর দূরান্ত থেকে ফোন করছেন। আমি বলি, দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন, যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আপনার অনলাইনে সেই প্রেডিকশন নিতেই পারেন। সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং নয় ফোন করে জেনে নেবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন, বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা মাস কেমন যাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কিন্তু এই মাসেই, অর্থাৎ মাসের শেষেই কিন্তু আপনার ঢাইয়া থেকে আপনি মুক্তি হবেন। অর্থাৎ দীর্ঘ 30 বছর পর শনি তার রাশি চেঞ্জ করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ঢাইয়া মুক্ত হবেন। এবং আপনার যেহেতু চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে মীন রাশিতে, বুধ, শুক্র, চন্দ্র, রাহু, সেটাও কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রে পড়বে। প্রথমে চলুন যে প্রত্যেকটা রাশির যে আমি এই যে স্পেসিফিক বিশ্লেষণ দিচ্ছি, শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক বলুন, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ক্ষেত্রে দেবেন খুব এফেক্টের, প্রত্যেকটা কার্যকরী হবেই হবে। চলুন তাহলে কথা না বাড়ি, একটু জেনে নিই আর্থিক জায়গাটা কি বলছে। অর্থ জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যে শেয়ারে ইনভেস্ট করেন সেখানে লাভবান হবেন, অর্থ প্রাপ্তি হবে, পুরনো অর্থ পাবেন। আপনার কিন্তু ট্যাক্স বা মেডিক্লেম এসবের পিছনে কিন্তু, বা কোনো ইন্স্যুরেন্স বা এলআইসি এসব পিছনে কিন্তু আপনার খরচ হবে, বা আপনার সন্তানের পিছনে কিন্তু আপনার এ সময় একটু খরচ হবে। অর্থ এমনি আসবে, তেমনি খরচও কিন্তু হবে। ডাক্তার, হসপিটালের পিছনে খরচ, ওষুধের পিছনে খরচ হবে। এগুলো কিন্তু ইনকাম যেমনি হবে, সেগুলো কিন্তু খরচও হবে। সুতরাং আপনাকে ভালো মন্দ মিশিয়ে এই মাসটা চলবে। রোজগার আসবে কিন্তু খরচও কিন্তু আপনার হবে। শরীর স্বাস্থ্য যাটা বলি, আপনার রাশির স্বামী হচ্ছে অষ্টমে বসে, অর্থাৎ মঙ্গল। এখানেও কিন্তু শরীর স্বাস্থ্যটা ভালো মন্দ মিশিয়ে চলবে, কারণ অষ্টমে মঙ্গল কিন্তু বসে মানে হরস্কোপে থাকলে জন্মগত সেটা একটু ডিস্টার্ব, কিন্তু যেহেতু এটা ট্রানজিটে অতটা কিন্তু নেগেটিভ এফেক্ট দেবে না। আপনার পুলিশি ঝামেলা, কোর্টের ঝামেলা, সরকারি কাজে আটকে ছিল বা ল্যান্ড রেটের যে প্রবলেমগুলো আটকে ছিল, সবই কিন্তু আপনার এই সময় মিটে যাবে। এবং শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে, বিশেষ করে আপনার কিন্তু চোট লাগতে পারে এবং রাগ জেদ বাড়তে পারে। আপনার মানে পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পেটের প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। বা আগুন থেকে সাবধান, গাড়ি চালাতে সাবধান, এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হয়, নাহলে কিন্তু ডাক্তারের পেছনে, হসপিটালের পেছনে আপনার খরচ হবে। আপনাকে অনেক বেশি যোগাযোগের মধ্যে ইনভলভ হতে হবে। আপনাকে সামাজিক পরিস্থিতি একটু বলি, আপনার কিন্তু যারা শত্রু কিন্তু আপনার প্রশংসা করে, শত্রুর সাথে সম্পর্ক ভালো হবে। আপনার কিন্তু খাদ্য খাদ্য এটা অনেক বেশি কন্ট্রোল হতে হবে। অ্যাসিডিটি বলুন, ফোড়া বলুন, আপনার বলুন রাগ জেদ, এগুলো কন্ট্রোল রাখতে হবে। কোনো জায়গাতে ইনফেকশন হতো, এগুলো কিন্তু আপনাকে কথা রেগে যাবেন, সেগুলোকে কন্ট্রোল রাখতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, 14 তারিখ পর্যন্ত আপনার কিন্তু খুব সাবধানে, বিশেষ করে বাবা মার ক্ষেত্রে বা বয়স্ক গুরুজনের ক্ষেত্রে খুব সাবধানে। চোট লাগলে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মচারীর সাথে মতভেদ হবে, ঘরে বাইরে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয় 14 তারিখ পর্যন্ত। বি কেয়ারফুল 14 তারিখ পর্যন্ত। 15 তারিখ পরে সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, তার ফ্যামিলি লাইফ আস্তে নর্মাল হবে এবং আপনার অস্থিরতাও কমবে, মাথাটা ঠান্ডা হবে, দেখবেন সবকিছু আস্তে ধীরে ধীরে নর্মাল হচ্ছে। সন্তানের ক্ষেত্রে যেহেতু শুক্র বক্রি হচ্ছে 2 তারিখে, সন্তানের উপরে কিন্তু আপনার যথেষ্ট এক্সপেকটেশন বাড়বে, সন্তানও কিন্তু আপনার সেই এক্সপেকটেশন ফুলফিল করবে। সন্তান এই সময় যতটা পড়াশোনা কনসেন্ট্রেট করে বেস্ট ফল দিয়ে আপনার সুসম্পর্ক তৈরি হবে। কোনো অ্যাক্টিভিটি থেকে সম্মান পাবে, কোনো জায়গায় পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে সেখানে চান্স পেয়ে সেখান থেকে সাকসেস পাবে, মান সম্মান পাবে, অ্যাওয়ার্ড মিলবে। বিদ্যা যারা ভালো দেখা যাচ্ছে, কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তানে। এবং সন্তান এই সময় কিন্তু যথেষ্ট সাকসেসিভ একটা সিচুয়েশন থাকবে এই মাসে।
স্টুডেন্ট যদি হন, আপনি কম্পিটিটিভ এক্সাম, জব, এসব যদি চেষ্টা করেন, জবের ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার এই মাসটা কিন্তু আপনার ফেভারে থাকবে, অর্থাৎ আপনার কিন্তু ফলটা ভালোই আপনার ফেভারে। এই সময় কিন্তু কেরিয়ার যথেষ্ট গুড হবে, খারাপ রিলেশন ভালো হবে, এবং কিন্তু আপনাকে কিন্তু রাস্তায় চলাফেরাতে খুব সাবধান, বিশেষ করে ভিড় ভাক্কা এইগুলো কিন্তু এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু কোনো চুরি বা লস হতে পারে। চাকরির জায়গাটা বলি, ষষ্ঠভাবে, মানে যেহেতু ষষ্ঠভাবের স্বামী অষ্টমভাবে বসে আছে, ষষ্ঠভাবের স্বামী অষ্টমভাবে বসে আছে, তার জন্য কিন্তু আপনার চাকরির জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বসের সাথে সম্পর্ক ভালো হবে, আপনার পাওয়ার বাড়বে কাজের জায়গায়, বস আপনার প্রশংসা করবে, ঢাইয়া আপনার কেটে যাবে, যদিও মাসের শেষে ঢাইয়া কাটবে। পুরনো যাদের সাথে আপনার রিলেশনগুলো নষ্ট হয়েছে তারা ফিরে আসবে, কলিগরা আপনার সাথে একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করবে, এগুলো কিন্তু অর্থাৎ পুরনো সম্পর্ক যে নষ্ট হয়েছে সেগুলো ঠিক হয়ে যাবে। ব্যবসার জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত আপনার ব্যবসায় একটু ডিস্টার্ব, বিশেষ করে সরকারি কোনো কাজে, সরকারি কোনো নোটিশ পেতেন, সরকারি কাজে কোনো প্রবলেম হবে, ট্যাক্স কাটবে, কোনো চাপ হবে, আপনার কোনো মাল রিজেক্ট হয়ে যেতে পারে, ধনহানি, ধনলস হবে। কিন্তু 15 তারিখের পর সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার খরচ কন্ট্রোল হবে, আপনার মধ্যে একটা সেন্স আসবে, চেতনা ফিরবে, টেনশনগুলো কমবে, ঝামেলা থেকে আপনি অনেকটাই মুক্তি লাভ করবেন। দাম্পত্য লাইফটা আলোচনা করি। শুক্র বক্রি হওয়ার কারণে আপনারা কিন্তু যারা লাভ কাপল আছেন, তাদের কিন্তু পার্টনার কিন্তু নতুন কোনো জব, নতুন কোনো চাকরি অপরচুনিটি, নতুন সুযোগ, বা যেখানে চাকরি করেন সেখানে কোনো ভালো অফার পাবেন, পদলাভ হবে, ইচ্ছা পূরণ হবে, হঠাৎ কোনো ধনলাভ হবে। যারা বিবাহিত, পার্টনার ক্ষেত্রে কোনো গুড নিউজ, ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ, আপনার সম্পত্তি রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন। আপনি একসাথে কোথাও তীর্থে ফ্যামিলি লোকেদের সাথে, আপনিও তার সাথে যাবেন। পার্টনার নতুন কোনো জব, পদলাভ, ধনলাভ, এই রিলেটেড কোনো গুড নিউজ, অর্থাৎ পার্টনারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশিরভাগটাই ভালো থাকবে। এটা কিন্তু আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, সমস্ত গ্রহ রাশির উপর বেস করে, 9টা গ্রহ উপরে বেস করে কিন্তু, এবং 27টা নক্ষত্রের বেস করে কিন্তু আপনাদের এই প্রেজেন্টেশন আমি উপস্থাপন করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, মিলতে বাধ্য, 90-95% মিলতে পারবে, 100% কেন বলি না, কোনো জায়গায় কিছু হতে হবে, কারণ আমি কারো ব্যক্তিগত হরস্কোপ ডিসকাশন করছি না। এরপর যদি দেখছেন অনেকটাই ফারাক হয়ে যায়, তাহলে নির্দ্বিধায় কারোর সাথে কনসাল্ট করুন, তাহলে দেখবেন সেখানে আরো জিনিসটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন। এর সাথে সাপ্তাহিক রাশিফল ফলো করুন, দৈনিক রাশিফল ফলো করুন, আমার দিগদর্শন চ্যানেলকে ফলো করুন, সেখানে সবকটা প্রোগ্রাম পেয়ে যাবেন, এবং আমার যে গ্রহ রাশির ট্রানজিটগুলো সেগুলো আপনি আলাদা করে পেয়ে যাবেন। যদি প্রোগ্রাম ভালো লাগে, যদি আমার এই অনুষ্ঠান ভালো, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোবেলটা অন করবেন, যতবার লোকে শেয়ার করবেন, কারণ আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম ইচ্ছে সবার কাছে পৌঁছে যাক। যদি যোগাযোগ করতে হয় 8910-73325, 9433960106, আপনি অবশ্যই ফোন করে ইন ডিটেলটা জানতে পারেন যে আমাকে কোথায় কখন পাবেন, বা অনলাইনে বা কীভাবে প্রেডিকশন নেওয়ার কি সবই আপনি জানতে পারবেন। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের ভগবান মঙ্গল করুন। নমস্কার।